দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা আগামী দিনের বাংলাদেশের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। তিনি বলেন, মানুষ আগামী নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে মানুষের যে কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত ও অধিকারের বাংলাদেশ আমরা আবারও ফিরে পাব। আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, আমরা মনে করি ৩১ দফা কর্মসূচি আগামী দিনের বাংলাদেশের জনগণের মুক্তির সনদ এবং মানুষ এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, মানুষের যে বৈষম্যমুক্ত বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা আবার ইনশাআল্লাহ ফিরে পাবো। শুক্রবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণা এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে গণসংযোগকালে বিএনপি নেতা আবু সুফিয়ান এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পাঁচলাশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশর, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মজিবুল হক মজু, সাবেক সহসভাপতি আব্দুল হালিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খসরু, বর্তমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশেক, ওয়ার্ড বিএনপির সদস্য নূর আলম, আবুল কালাম, সাবেক নগর যুবদলের উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, নগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহিন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিরুবেল, মোহাম্মদ জসিমউদ্দিন, মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা, আবুল কাসেম, আমজাদ, পাঁচলাশ থানা যুবদল নেতা মোহাম্মদ নাসির, মোহাম্মদ রানা, মুর্শেদ, মোহাম্মদ আলতাফ, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা, সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ রানা, মোহাম্মদ বিপ্লব, পাঁচলাশ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ইসলাম, থানা জাসাসের সহসভাপতি কাইয়ুম, পাঁচলাশ থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর, থানা জাসাসের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দিদার, ৪৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মেহেদি আহমেদ ইমন, মোহাম্মদ রাসেল ও ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মূলত বিষয় হলো যে আমরা গত ১৭টি বছর আন্দোলন সংগ্রাম চলাকালীন দুইবার আমরা নির্বাচন করেছি কঠিন একটি যুদ্ধের মাঝে, যাকে নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে জনগণের মাঝে আমরা ভোট চাইতে গিয়েছিলাম। আজ উনি প্রতিটি ক্ষেত্রে যখন এই এলাকার কোনো ব্যক্তি বা কোনো নেতাকর্মীর অসুস্থর খবর উনি ছুটে আসে। আজ উনি ছুটে এসেছেন নেতাকর্মীকে দেখার জন্য, আর নেতাকর্মীরা ওনাকে উপহার দিয়েছেন যে ধানের শীষ নিয়ে আজকে আপনি এলাকা গণসংযোগ করবেন। আমরা জনগণের কথা রক্ষা করেছি, নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী আজকের এটা গণসংযোগ হিসেবে আপনার রূপান্তরিত হয়েছে। আমরা আশা করব আগামী দিনে দেশে যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নিরপেক্ষ নির্বাচনে দলের দুঃসময়ের ত্যাগী প্রার্থী যিনি আছেন সেই প্রার্থীকে এই ৮ আসনে আমাদের দলের চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, আমরা ওনাদের কাছে অনুরোধ করব আবু সুফিয়ানকে আমরা ৮ আসনে ধানের শীষের প্রতীক হিসেবে আমরা দেখতে চাই। এর আগে বিএনপি নেতা আবু সুফিয়ান অসুস্থ নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ওয়ার্ডের বিভিন্ন এলাকাবাসীর সাথে কৌশল বিনিময় করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।